আমার সাথে আছে আজকে, আমরা হঠাৎ করে পেয়ে গেলাম। আমি তার মুখেই শুনবো তার পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে কিছু তথ্য দিবেন যে আপনার এই প্রজেক্টটা সম্পর্কে। ও আচ্ছা, আমার নাম মোহাম্মদ নুরে আলম নীরব, আলমদিনা আবাসন ম্যানেজিং ডাইরেক্টর। আমাদের প্রজেক্টটা হলো ঢাকার একবারে সনিকট, আচ্ছা। সাভার হেমায়েতপুর। আচ্ছা, হেমায়েতপুর থেকে অতি নিকট একবারে কাছে দল্লা ইউনিয়ন। আচ্ছা, দল্লা বাজারের খুব একবারে কাছে ফুটনগর, এটা ফুটনগর মৌজায় পড়ছে আমাদের এটা। আমাদের এখানে বসুন্ধরা, খুব কাছে বসুন্ধরার একটা আছে, তারপরে দানসিঁড়ি, জি, তারপরে এখানে আমান গ্রুপ, ওই যে মিঠু কোম্পানির গ্রুপ, তারপরে আরো অনেক গ্রুপ আলাদা, শুটিং স্পট, পিকনিক স্পট, আশেপাশে অনেক জমি। তা আমাদের পরিকল্পনা হলো যে আমরা ঢাকা বসবাস করি, দেখা যায় আমরা অনেকেই ভাড়া থাকি। আচ্ছা, অনেকে ধরেন 10,000, ছোট ছোট চাকরিজীবী 10,000 টাকা 15,000 টাকার কমে তো ভাই ঢাকা থাকা যায় না। না না, কারণ আমরা এই চিন্তা করলাম যে আমাদের যেহেতু এইদিকে জমি আছে, আমরা মোটামুটি একটা সীমিত আয়ের লোকও যাতে আমাদের এখান থেকে জমি নিতে পারে। আচ্ছা, জমি নিতে পারে এই চিন্তা ভাবনা করি আমাদের এইটা। আর আমাদের এখানে বহু লোক এই এরিয়ায় বসবাস করে, ঢাকা কর্মসংস্থান, আচ্ছা, 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 হেমায়েতপুরে কর্মসংস্থান। এখানে মানুষ দেখা যায় 10 টাকা 15 টাকা অটো ভাড়া দিলেই আমাদের এখানে আসতে পারে। আচ্ছা। আর যদি মনে করেন না ওই দল্লা বাজার আসবো, দল্লা বাজার এসে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো, হেঁটে 10 মিনিট লাগবে, আইসা এখানে মনে করেন করবে, এখানে বসবাস করে আবার তার আশেপাশে তো গার্মেন্টস এরিয়া অনেক হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে আল্লাহর রহমত, আমি মনে করি 5-7 বছরের ভিতরে এখানে যারা জমি কিনবে তারা যদি মনে করেন কেউ ব্যবসা করতে ছেলে, আশেপাশে বাজার আছে, বাজারে ব্যবসা করতে পারবে। তারপরে আশেপাশে ফ্যাক্টরি হচ্ছে, এখানে কর্মসংস্থান হতে পারবে। তাহলে দেখা গেল যে এখন হেমায়েতপুরে যেমন দল্লা বাজারের আশেপাশে 2টা রুমের ভাড়া 7 থেকে 8,000 টাকা। আচ্ছা, আচ্ছা। আর আমার এখানে দেখা যায় 3 শতাংশ জমি যদি নেয়, তাইলে নিয়ে মনে করেন আমরা একটা সিস্টেম রাখছি ভাইয়া। দেখেন অনেক মানুষ ধোকা দেয়, অনেক মানুষ কিন্তু ধোকা দেয়, জমি দেয় না। আচ্ছা। অনেকে নকশা বিক্রি করি, আমরা নকশা না, আমাদের কথা হলো আমাদের জমি আছে, আপনারা এখনই দখল নেন। আচ্ছা, আচ্ছা, এখনই দখল নেন, আপনারা অর্ধেক টাকা দিয়ে রেস্টি নেন। ও আচ্ছা, তার মানে 50% আপনারা পেমেন্টে আপনারা জমি দখলে দিচ্ছেন। জি, তারপরে আচ্ছা, টাকা আপনি 36-48 কিস্তিতে আলোচনার মাধ্যমে দেন, যাতে আপনি একটা ঘর ভাড়ার টাকা দিয়ে জমির মালিক হতে পারেন। রাইট, অর্থাৎ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা আছে তাদেরকে আপনারা একটা সুযোগ করে দিচ্ছেন। এটা একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনার সাথে আরো বিস্তারিত কথা বলবো। আপনি একটু আমাকে উঠে একটু দেখান আপনার এরিয়াটা একটু যতটুকু সম্ভব হয়। এই যে আমাদের এরিয়াটা, এই যে এখান থেকে রাস্তা, হ্যাঁ, এই যে এখান থেকে রাস্তা, তারপরে মনে করেন এই যে আমরা 20 ফিট রাস্তা মনে করেন আমাদের। আচ্ছা, প্রত্যেকটা প্লট থেকে 20 ফিট রাস্তা সামনে থেকে, 10 ফিট, এই পাশে 10 ফিট। আচ্ছা, 20 ফিট রাস্তা। তারপরে আমাদের প্রজেক্ট ইনশাআল্লাহ, আল্লাহ যদি সাহায্য করে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, কমপ্লেক্স এগুলো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 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 20 ফিট করে রাস্তা হবে। আল্লাহ 20 ফিট রাস্তা আচ্ছা, হবে। আগামীতে আপনাদের কি প্ল্যানিং? এখন সামনে এই যে সামনে কোনো প্ল্যানিং আছে? ভিজুয়াল হবে রাস্তা? আমাদের ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ আশা করি আমরা একটা রাস্তা উদ্বোধন করব ইনশাআল্লাহ। এলাকার গণ্যমান্য নিয়ে আমরা মনে করেন অতিথি নিয়ে একটা রাস্তা সুন্দর উদ্বোধন করব ইনশাআল্লাহ। এখন রাস্তা উদ্বোধন করলে তো ভাই এখন যে সুযোগ আছে, ওই সময় তো আমাদের দাম অনেক বেড়ে যাবে। তো আমরা এখনো মনে করেন ওই রাস্তাটা আছে, আমরা বের করি নাই। আমরা রাস্তাটা দ্রুত ইনশাআল্লাহ ডিসেম্বরে বের করব। বের করার পরে এখন আমরা যেরকম 2.5 লক্ষ টাকা শতাংশ আচ্ছা সেল দিতেছি বর্তমানে, 2.5 লক্ষ টাকা শতাংশ। আমাদের একটা সুযোগ, যারা এখন আইসা মনে করে নিতে চাইবো, রাস্তার পাশে তো সবাই থাকবে ইনশাআল্লাহ। ওই আমরা ডিসেম্বরের পরে আমাদের জমি 2.5 লক্ষ টাকা না, আমাদের ডিসেম্বরে জমি বিক্রি করতে হবে মিনিমাম 3.5 লক্ষ টাকা শতাংশ। ও, বেড়ে যাবে, বেড়ে যাবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যাদের এখনই নেওয়া উচিত, মানে যাদের প্ল্যান আছে, পরিকল্পনা আছে, তারা এই যে খুব দ্রুত যাতে নাকি বুকিং করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর দেখেন এই যে বাড়িঘর এদিকে যে হইতে আছে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের জমিটা উঁচা, সুন্দর জমি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি দেখেন, আপনি ভিডিওতে দেখেন আমাদের জমিটা খুব সুন্দর। দেখেন এই যে পেঁপে বাগান হচ্ছে, সবজি হচ্ছে। বন্যা হলে, পানি জমলে কিন্তু পেঁপে বাগান হবে না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একজন মানে ধরেন একজন কিনতে আসলো, সে মিনিমাম কতটুকু আপনার এখান থেকে নিতে পারবে? আমাদের সর্বনিম্ন 3 শতাংশ। জি, সর্বনিম্ন 3 শতাংশ। তারপরে 4, 5, 8
তারপরে একজনে যে বলে যে আমি 3টা নিব 15 হইল, এটা আলাদা বিষয়। হ্যাঁ, তার আলাদা মানে বিষয়। একজন নিম্নবিত্ত মধ্যবিত্ত লোক অন্তত 3% নিতে হবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা। তারপরে আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ একটা মাদ্রাসার কাজ উদ্বোধন করব। আচ্ছা আচ্ছা জি, আচ্ছা। একটা স্কুলের একটা উদ্বোধন করব ইনশাআল্লাহ। অর্থাৎ অনেক বড় বিশাল প্রজেক্ট আপনারা হাতে নিয়েছেন, স্টেপ বাই স্টেপ এটা জি, জি, ভিজুয়াল জি, হবে। জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে কষ্ট করে আমার এই ভিডিওতে সময় দেওয়ার জন্য। হ্যাঁ। প্রিয় দর্শক, আসলে ধন্যবাদ। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, আমি আল মদিনা আবাসন লিমিটেডে আছি। এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো এইখানে আপনারা কেন এখানে ল্যান্ড কিনবেন, কেন এখানে আপনারা ইনভেস্ট করবেন, আপনার কষ্টের উপার্জিত অর্থ কেন এখানে বিনিয়োগ করবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এটা হলো আল মদিনা আবাসন লিমিটেডের সাইনবোর্ড, আর এটা হলো সামনের সাইট। এটা হলো সামনের সাইট। সামনের সাইটটা হলো কমার্শিয়াল প্রজেক্ট, কমার্শিয়াল প্রপার্টি। আপনারা যদি কেউ যদি সামনের সাইডও নিতে চান সেটাও করতে পারেন। আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন, কমেন্টস বক্সে কমেন্টস করবেন property.com থেকে, আমাদের মাধ্যমে হোক, আমি ডিরেক্ট তাদের নম্বরে দিয়ে দেব, আপনারা সরাসরি কথা বলতে পারেন। প্রিয় দর্শক, আপনাদেরকে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব এই আল মদিনার যে প্রজেক্টটা আছে, বিশাল যে ল্যান্ড প্রজেক্ট, যেখানে আপনার স্বপ্নের আবাস হতে পারে, সেই প্রজেক্টটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন, পুরো এই যে এরিয়াটা, এই পুরো এরিয়াটাই আজ থেকে 2-4-5 বছর পর এটা ভিজুয়াল একটি আবাসন প্রকল্প হয়ে যাবে। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাকা রাস্তা, ঠিক এই রাস্তার পাশে আমি স্যারকে একটু প্রশ্ন করি। স্যার, আপনি এই যে রাস্তাটা, এই রাস্তাটার একটু বলেন কিভাবে এই রাস্তা হয়ে আসবে। এই যে আমাদের এটা হলো দল্লা বাজার থেকে পাকা রাস্তা, পাকা রাস্তার থেকে 200-300 ফিট দূরেই এই যে আমাদের প্রজেক্ট। এই যে দেখেন, এই যে দেখেন, ওই যে না, হ্যাঁ, এই যে উঁচা জায়গা, এটাই আমাদের প্রজেক্ট। ওই যে বাড়িঘর দেখা যায়, এই যে এগুলা দেখেন, এটা গার্মেন্টসের জমি, বিশাল এরিয়া। এটা গার্মেন্টসের 1200% জমি। এই যে এটাও গার্মেন্টস ফ্যাক্টরির, এই যে 1200% জমি এটাও। হ্যাঁ, এটাও গার্মেন্টস হবে। জি, গার্মেন্টস হবে। ওই যে একটা 800% কাজ চলতেছে, ওই যে সামনে 800% কাজ চলতেছে। আচ্ছা, একটু চলেন সামনে একটু যাই। হ্যাঁ, চলেন। কাজ চলতেছে। তারপর আরেকটা ওই যে পিকনিক স্পট, ওই যে সামনে বাম পাশে এক সচিব করছে পিকনিক স্পট। এইদিকে এই রাস্তার পাশে সব মিল কারখানা ভাইয়া, সব মিল কারখানা। জি, মানে গার্মেন্টস ফ্যাক্টরি, এদিক দিয়ে একটা সময় দেখা গেল যে সব কিছু ভরে যাবে, একদম ভিজুয়াল হবে সবকিছু। ইনশাআল্লাহ এখানে ঘর ভাড়া দিয়ে খেতে পারবে ইনশাআল্লাহ। আর এই যে এটা কি, এই যে এটা হলো আমান গ্রুপ, আমান গ্রুপের গার্মেন্টসের ওই যে ভিতরে করতেছে কাজ শুরু করবে ইনশাআল্লাহ। এটার পাশেতে 1200% নিচে মিটু কার্পেট, এরা কার্পেট মিল ইটি এগুলা করবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তারপরে যে সামনে তো ওই যে দেখেন আমান গ্রুপ আরেকটা 800% নিয়ে শুরু করছে। হ্যাঁ, প্রিয় দর্শক, এই যে হলো আমাদের প্রজেক্টটা, আর এই হলো আমান গ্রুপের, অর্থাৎ সবকিছু ভিজুয়াল একদম দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হলো আমান গ্রুপ। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন, আমি আসলে আর কি বলবো, মোটামুটি এখানে সব কিছুই তুলে ধরা হয়েছে আপনাদের জন্য। সকল সুবিধা নিয়ে আরও অনেক সুবিধা আছে আপনার অফিস। আচ্ছা স্যার, আপনাদের অফিসটা কোথায়? অফিসটা হলো মিরপুর 6 নম্বরে। 6 নম্বরে কিভাবে আসবে একটু ডিটেইলসে বলে দেন। মিরপুর 6 নম্বর বাংলা স্কুলের কাটা দিয়া পশ্চিম দিকে কাজী অফিস। আচ্ছা, 6 নাম্বার কাজী অফিসের অপোজিটে উল্টা পাশের বিল্ডিং দেই, হাউস নাম্বার 15, রোড নাম্বার 8। আচ্ছা আচ্ছা, একবারে মেইন রোডের। তাহলে আমাদের এই ভিডিও দেখে যদি কাস্টমার আপনাদের এখানে যায়, আপনার এখানে প্লট নিতে চায়, তাহলে ডিরেক্ট অফিসে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা মানুষের উপকার করতে চাই, অবশ্যই। ঘর ভাড়ার টাকা দিয়ে যাতে আমাদের এখানে জমি কিনতে পারে। কোনো ব্যবসায়ী অর্ধেক টাকা পরিশোধ করে, বাদ বাকি টাকা অর্ধেক টাকা ব্যবসা করে, ওই টাকা কি দিয়ে আমাদের জমির দাম পরিশোধ করতে পারে, আমরা তাদের জমি রেজিস্ট্রি করে দিব অর্ধেক দিলে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনাদের মূল টার্গেট হলো, আর কেউ দিচ্ছে না আমার জানা মতে, মূল টার্গেট হলো আপনাদের যারা নাকি শ্রমজীবী মানুষদের মাথা গোজার একটা ঠাঁইয়ের জন্যই আপনাদের এই আপ্রাণ চেষ্টা। তারপরে ব্যবসায়ীদের ক্ষেত্রে সুযোগ যে আপনি পুরা টাকা দেওয়া প্রয়োজন নাই, আপনি অর্ধেক টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করেন, বাদ বাকি টাকা ব্যবসা করে, বাদ 3 থেকে 4 বছরের মধ্যে কিস্তির মাধ্যমে পরিশোধ করেন। আপনিও যাতে চলতে পারেন, জমিও যাতে রাখতে পারেন, আমরাও যাতে সুন্দরভাবে দিতে পারি ইনশাআল্লাহ। আর ঢাকা থেকে যারা নাকি ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসবে, এখানে কিভাবে এসে দেখবে একটু লোকেশনটা একটু? এখানে ঢাকার লোকেশন হলো ওই যে হেমায়েতপুর দিয়ে সিঙ্গারি রোড। আচ্ছা, হেমায়েতপুর বাস স্ট্যান্ডে সিঙ্গারি অটো। আচ্ছা আচ্ছা, অটো বলবে দল্লা বাজার।
ধল্লা বাজার নেমে? হ্যাঁ, দল্লা বাজার নেমে আসলেই এই যে ফুটনগর বললেই হবে। ফুটনগর রিকশাতে 10-20 টাকা ভাড়া নেবে। আলমদিনা আবাসন। ফুটনগরে আলমদিনা আবাসন। আর আমাদের দল্লা বাজার থেকে আমাদের যে সাইনবোর্ডের থাকবে, ওটা দেখে একটা লোক ইচ্ছা করলে হেঁটেও আসতে পারবে। মেন রাস্তাটা, মেন সড়ক কিন্তু এটাই হলো মহাসড়ক। এখান দিয়ে আপনারা ধল্লা বাজার বাস স্ট্যান্ডের দিকে চলে যাবেন। সেখান থেকে আপনারা খুব সহজেই সাভার হেমায়েতপুরে চলে যাবেন। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে, ম্যানেজিং ডিরেক্টর আছে এখানে, তার সাক্ষাৎকার নিলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু আমি দেখানোর চেষ্টা করলাম। তারপরও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বলার থাকে, আপনারা আমাদেরকে ডিরেক্ট কমেন্টস করতে পারেন, ফোন দিতে পারেন, ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, অথবা এই আলমদিনা আবাসন প্রকল্পের যে নাম্বার আছে সেই নাম্বারও আপনারা ফোন দিয়ে তাদের অফিসে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। আজ রাখছি, অনেক কথা হলো, অনেক কিছু হলো। কোনো কিছু যদি গ্যাপ থাকে, কোনো কিছু যদি জানার থাকে, আমাদেরকে সরাসরি জানাবেন। প্রিয় দর্শক, property.com থেকে আবারও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই ভিডিওটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।